আন্দোলন। আমরা জানি 1983 সালে শিক্ষা আন্দোলন নিয়ে হরতাল হয়েছিল। ওই সময় গুলি চালানো হয় 14 ফেব্রুয়ারি। ওই সময় থেকে পতনের আন্দোলন শুরু হয়। স্বৈরাচার পতনের দীর্ঘ আন্দোলনের ফলে আমরা দেখতে পেয়েছি 1990 সালে স্বৈরাচার পতন ঘটেছে। এই স্বৈরাচার পতন ঘটার পরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের নাগরিকদেরকে তার ভোটাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ 1975 থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকার ছিল না, কিন্তু আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার, আমাদের ছাত্র সংসদ নির্বাচন, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদ নির্বাচন, কক্সবাজার কলেজের ছাত্র সংসদ নির্বাচন সব কটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে মেরুদণ্ডহীন করে তোলা হয়েছে। বন্ধুগণ, আমরা 1990 সালের যে গণঅভ্যুত্থান, ছাত্র সংগঠনগুলোকে, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে মেরুদণ্ডহীন করে তোলা হয়েছে এবং বিরাজনীতিকরণ করা হয়েছে। আমরা 90 সাল থেকে দেখতে পাই আই হেট পলিটিক্সের কি উত্থান, কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি আমরা আই হেট পলিটিক্সে ধার ধারি না। আমরা আমাদের মাতৃকা, দেশ মাতৃকা পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 2025 সালের যে নির্বাচন, এই নির্বাচন যখন হচ্ছিল, যখন শিক্ষার্থীরা তাদের পকেটের টাকায় লিফলেট বানাচ্ছে, কার্ড বানাচ্ছে, তারা খরচ করতেছে, তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে যখন 1800 প্রার্থী তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পক্ষ ছোটখাটো ইস্যু নিয়ে আমাদের এই ডাকসু নির্বাচন বন্ধ করার পায়তারা করে যাচ্ছে। আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি এই ধরনের পায়তারা, এটা আসলে তারা কেন করে যাচ্ছে? তারা করতেছে শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে, শিক্ষার্থীরা যেন ভোট কেন্দ্রে না আসে, শিক্ষার্থীরা যেন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে তারা যদি ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে যায়, এটাই তারা করে যাচ্ছে। বন্ধুগণ, আমরা প্রশাসনকে বলি, আমরা রাষ্ট্রকে বলি, আমরা এসব ভয় পাই না। যে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছে, আমাদের এখানে প্রায় 1400 শহীদ আছে, আমাদের নথিভুক্ত 1400 শহীদ আছে। আমরা লড়াই করে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান গড়িয়েছি। ফলে যারা জুলাই গণঅভ্যুত্থান গড়িয়েছে তাদেরকে এসব হুমকি ধামকি ভয় দিয়ে থামানো যাবে না। শিক্ষার্থীরা 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আবারও তারা নিয়ে আসবে এবং শিক্ষার্থীরা ভোট দিবে, প্রার্থিতা হবে, নির্বাচন হবে, ফলাফল হবে এবং ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে চকসু থেকে শুরু করে চট্টগ্রাম কলেজ, এমসি কলেজ, বিএন কলেজ সহ বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সব ছাত্র সংসদ নির্বাচন হবে। শিক্ষার্থীরা তার ভোটাধিকার ফিরে পাবে। শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার নেতৃত্ব তারা শিখবে, তারা নেতৃত্ব দিবে। বন্ধুগণ, আমরা কে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পেয়েছি এই যে রিটটা করা হলো, পাহমিদা আলম যে রিটটা করলো একজন প্রার্থীকে নিয়ে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে সে রিটটা করেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই প্রার্থীতা আছে, কিন্তু 28 জন প্রার্থীতা নাই। 28 জন প্রার্থীতা নেই, এটা নিয়ে কোনো আলাপ নাই। কিন্তু একজন প্রার্থীতা কিভাবে আছে সেটা আমরা জানি না। এখন এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম তিনি প্রার্থীতা নিয়ে রিট করেছিলেন। আমরা দেখতে পেয়েছি পুরো ডাকসু নির্বাচনকে স্থগিত করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হলো? এটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। প্রার্থীতা নিয়ে চ্যালেঞ্জ করা হলো, কিন্তু দেখা গেল পুরো ডাকসু নির্বাচনকে স্থগিত। আবার দেখা গেল অতি দ্রুত সময়ে চেম্বার জজ আদালত আবার রিট করলো এটার বিরুদ্ধে। এরপরে আজকে শুনানি থাকার পরে চেম্বার জজ আদালত যেটা বললো সেটা এখন বহাল আছে, আবার কালকে শুনানি হবে। আমরা শিক্ষার্থীরা, আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা এত কিছু বুঝি না, আমরা আইন আদালত বুঝি না, আমরা এটুকু বুঝি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা 52 ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আপনাদের সবার মুখে আমরা ভাষা এনে দিয়েছি। বাংলাদেশের এই যে পূর্ব পাকিস্তানের ভাষা, বাংলা ভাষা, এটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি। আমরা 69 গণঅভ্যুত্থান করিয়েছি, আমরা 62 শিক্ষা আন্দোলন করিয়েছি, আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করিয়েছি, আমরা 1990 সালে গণঅভ্যুত্থান করিয়েছি, আমরা 24 সালে গণঅভ্যুত্থান করিয়েছি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব হাইকোর্ট, এই ইনস্টিটিউশন, এসব বুঝে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝে তার অধিকার এবং প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার। আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাবো। ডাকসু যদি কোনোভাবে বন্ধ করা হয়, আমরা এটার জন্য আবারও মুভমেন্ট করবো। 2019 সালের নির্বাচন আনতে গিয়ে আমাদের যা করতে হয়েছে, 2018 সাল অব্দি আমাদের যেসব আন্দোলন করতে হয়েছে, হরতাল করতে হয়েছে, অনশন করতে হয়েছে, ভাঙচুর করতে হয়েছে, আমরা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা করেছি। আমরা শিক্ষার্থীরা আবার এসব করতে প্রস্তুত। কোনোভাবে কোনো অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ডাকসু নির্বাচন 2025 সালে এই নির্বাচন বন্ধ করা যাবে না, শিক্ষার্থীরা মানবে না, শিক্ষার্থীরা আবারও রাজপথে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ।